আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি মূলত দেখাচ্ছি আপনাদেরকে সার। এখানে আমি 5 কেজি ডিএপি এবং 10 কেজি টিএসপি নিয়েছি। এই সারটা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের দানা জমি, যেটা সুখসাগর পেঁয়াজ আমি রোপণ করেছি, এখানে বুনেছি 1/2 কেজি দানা 10 কাঠা জমিতে। তো এই জমিটাতে আজকে দ্বিতীয়বারের মতন সার দিব এবং পানি দেব। তো এই 15 কেজি সার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি, মিশিয়ে তারপরে এই জমিতে বুনে দেব। কারণ এখানে সার না দিলে হবে না, সুন্দরভাবে বুনে দিয়ে তারপরে পানি সেচ দেব। এখানে দেখতে পাচ্ছেন পানি সেচ দিতে হবে গভীর নলকূপের মাধ্যমে। তো এটা সুখসাগর পেঁয়াজ দ্বিতীয়বার সেচ দিচ্ছি। যারা এই পেঁয়াজ সম্পর্কে জানতে চান অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছেন একটু অনেক দূর থেকে এই পাওয়ার মেশিনটা স্টার্ট দিয়ে তারপরে পানি তোলার ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন নলকূপ আমাদের এখানে অনেক গভীর থেকে পানি ওঠে। সব জায়গায় এই ধরনের সেচ ব্যবস্থা আছে, কৃষকদের জন্য অনেক সুবিধা। পাওয়ার টিলার মেশিন দিয়ে, শ্যালো মেশিন দিয়ে এটা পানিটা তোলা হয় অনেক দূর থেকে ফিটার মাধ্যমে। এখানে আমরা সেচ দিয়ে থাকি। তো সুখসাগর পেঁয়াজ যে পানি বেশি লাগে এটা আমি জানতাম। দেখতে পাচ্ছেন পাইপের মাধ্যমে অনেক দূর থেকে পানি চলে আসে। এই পেঁয়াজ অনেক বড় হয়, ইন্ডিয়ান জাতের একটি পেঁয়াজ। আমি প্রথম এখানে চাষ করেছি। তো যারা এই চাষ সম্বন্ধে জানতে চান অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং পরবর্তীতে আপডেট জানতে পারবেন। দেখেন পানির জমিতে চলে এসেছে। তো পরবর্তীতে আরও আপডেট কি পরিচর্যা করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্তই দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পেঁয়াজ বা বিভিন্ন চাষ সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন, তাহলে সব চাষ সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।